চলবে নাকি ব্রেকফাস্টে এইরকম টাইপের একটা রেসিপি? আমি কিন্তু আগেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এটা যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু আপনি এটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবেন। প্রথমেই প্যানে খানিকটা বাটার নিয়ে বাটারটাকে মেল্ট হতে দিয়েছি, তারপর কিছুটা পরিষ্কার করে রাখা মাশরুম সেই বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন কিন্তু দেব না। এদিকে দুটো ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন আর গোলমরিচ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। আর এদিকে আমার মাশরুমটাও ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। মাশরুমটা ফ্রাই করা হয়ে গেলে ওই ডিমের মিশ্রণটা উপর থেকে আমি ছড়িয়ে দেব। তারপর ছড়িয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে ইভেনলি সেটাকে স্প্রেড করে দেবো। সকালবেলায় যদি আপনাদের প্লেটে থাকে এরকম হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট, তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খিদে পাবে না এবং এটা কিন্তু অনেকটাই ডায়েট ফ্রেন্ডলি। এদিকে ডিমটাকে দিয়ে দেওয়ার পর আমি উপর থেকে খানিকটা গ্রেট করা চিজ দিয়ে দিয়েছি। আমার অমলেটে চিজটা খেতে ভালো লাগে। যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে বা চিজের গন্ধ অনেকেরই পছন্দ হয় না, তো আপনারা এটাকে স্কিপ করতে পারেন। চিজটা দেওয়ার পর আমি উপর থেকে লিড দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট আমি এটাকে হতে দেব। দেখুন, লিড খোলার পর দেখে এটাকে পিৎজার মতো মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছিল। এরপর আমি ওপর থেকে খানিকটা চিলি ফ্লেক্স দিয়ে দেব, যাতে একটু দেখতে সুন্দর হয় এবং খেতেও ভালো। ব্যাস, আবার কি, রেডি হয়ে গেল আমার ব্রেকফাস্ট। এরপর তো একটাই কাজ, খাওয়া। এনজয়।